শায়লা সাথীকে আসলেই কিন্তু আরোহী মিম জুতা দিয়ে মারছে, 3-4টা জুতা ওর মুখে লাগছে। কি আর বলবো, মানে এটা পাবলিশড হওয়ার পর সজীব দেখছে, ঠিক আছে, যে আরোহী মিম তো বাইরে মুখ খুলে ফেলছে, এখন কি করা যায়। আরোহী মিম শায়লা সাথীর গায়ে হাত তুলছে, জুতা মারছে তাকে, আমরা যতটুকু জানি। তো সে কিন্তু এটা স্বীকারও করেছে কোনো একটা গণমাধ্যমে। ওই কাহিনীটা আসলে কতটুকু সত্য, বা আপনার কাছ থেকে একটু ডিটেলসটা জানতে চাচ্ছিলাম, আপনি কতটুকু জানেন? আসলে শায়লা সাথীকে আসলেই কিন্তু আরোহী মিম জুতা দিয়ে মারছে, জুতা ছুঁড়ে মারছে, ওর লাগছে, এবং হচ্ছে মানে 3-4টা জুতা ওর মুখে লাগছে। আমি ছিলাম না, আমি যেভাবে শুনেছি সেভাবেই বলছি। তো এই কথা আসলেই সত্যি। আপনি বুঝতে পারছেন যে একটা মানুষ কোন পর্যায়ে গেলে এরকম স্টেটমেন্ট নেয়, কতটা বিরক্ত হলে সে একজনকে জুতাপিটি করে। আসলে আরোহী মিমের কাছে একটা অডিও আসছিল, যে অডিওতে শায়লা সাথী বলেছে যে তাকে নাকি খুন করার চেষ্টা করে হয়েছিল। তখন আরোহী মিম ওকে জিজ্ঞেস করছে যে এটা কি, অডিওটা কি, আমি তোমাকে কখন মারার চেষ্টা করছি, কিভাবে মারার চেষ্টা করছি। তো তখন আর কি শায়লা সাথী বলছে তুমি আমাকে প্রোডাকশন বয় দিয়ে মারার চেষ্টা করেছো, বিষ দিয়ে। তখন কোন প্রোডাকশন বয়? ও বলে যে সেই ছেলে এখন আর কাজ করে না। ঠিক আছে, ফাইজলামি করো, তখন গাড়ি টালি দিয়ে জুতা দিয়ে মারছে, এই আর কি কাহিনী। হ্যাঁ, সে স্বীকার করেছে অলরেডি। হ্যাঁ, সে হচ্ছে এটা স্বীকার করেছে, এবং সে কিন্তু এটাও স্বীকার করেছে আমরা যে অভিযোগগুলো করছি সেগুলো কিন্তু সবই সত্যি। এর প্রেক্ষিতেই একটা স্ট্যাটাস দিয়েছিল যে শায়লা সাথীর বিরুদ্ধে তার অভিযোগ, সজীবের বিরুদ্ধে না। হ্যাঁ, এই প্রেক্ষিতে কি আর বলবো, মানে এটা পাবলিশড হওয়ার পর সজীব দেখছে, ঠিক আছে, যে আরোহী মিম তো বাইরে মুখ খুলে ফেলছে, এখন কি করা যায়। এখন ও কি করছে যে ঠিক আছে আরোহী মিম, তাহলে তুমি এখন একটা স্ট্যাটাস দাও। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বাহারে ও একটা স্ট্যাটাস দিছে, ওরে দিয়ে জোর করে স্ট্যাটাস দেওয়াইছে, দেওয়াইয়ে সেই স্ট্যাটাস টিমের সবাই শেয়ার দিচ্ছে। ঠিক আছে, সেই স্ট্যাটাসে সুন্দরভাবে লেখা আছে যে একজন অভিনেত্রীর উপর আমার অভিযোগ, সজীব ভাইয়ের উপর না। ওকে ফাইন, তাহলে তো এটা প্রমাণ হলো, সবাই যেহেতু শেয়ার করছে, অ্যাপ্রিসিয়েট করছে, এটা তো প্রমাণ হলো যে ওই অভিনেত্রী অভিযুক্ত, দোষী। ঠিক আছে, তাহলে সেই অভিনেত্রী এখন পর্যন্ত কেন টিমে আছে? আপনার কাছে কেন মনে হলো যে আর্থিক সজীবই তাকে স্ট্যাটাস দিতে বলেছে? আর্থিক সজীব আসলে সবাইকেই স্ট্যাটাস দিতে বলছে, ঠিক আছে, আর্থিক সজীব সবাইকে স্ট্যাটাস দিতে বলছে। আর বিভিন্ন টিম মেম্বার, টিমের বাইরের বলেন বা ভিতরের বলেন, সেই সব কিছু আমি জানি, আমি শুনেছি, এবং তার প্রুফও আমি দিতে পারবো। আপনি যদি চান আমি আপনাকে অফলাইনে দিব, বাট অনলাইনে না, বুঝতে পারছেন?